পানি দাও। কি হলো? আপনার শরীর খারাপ হচ্ছে? পানি দাও, পানি খাও, পানি খাও। কি হচ্ছে কি? হ্যাঁ, আজকে দিনে কি হলো? বুকে ব্যথা করতেছে? একটু পানি দাও। দাঁড়া। খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, মনটা আমার ভালো লাগতেছে না। আল্লাহ জানে মেয়েটার যে কোন বাড়িতে বিয়ে দিতেছি, মনটা বড় অস্থির লাগতেছে। মেয়ে বড় হইলে সে তো অন্যেরই হয়, এটাই তো নিয়ম। এই নিয়ম আমার পছন্দের না ফজিলা। তারা এই বাড়ি থেকে চলে গেলে আমি এই বাড়িতে কেমনে থাকবো? আমি মা হইয়া বুকে পাথর বাঁধছি, আপনি পারবেন না? আল্লাহ আমাদের ঘরে এতগুলো মুখ দিয়া কোন পাপে যে আমাকে নিঃস্ব করে নিল ক দেখি। এখন ঘুমায় পড়েন। না, আজ আর ঘুম হইব না। ফজিলা, পরশুদিন যদি আমি তারার বিয়া ভাঙ্গা দিই, তুমি কি খুব রাগ করবা? এটা কি কন? এত দেখা শোনা মায়ের জন্য পাত্র ঠিক করলেন, রক্ত পানি কইরা টাকা পয়সা জোগাড় করছেন, পুরা গ্রামের মানুষরে খাওয়াইবেন, এখন কোন যে বিয়া দিবেন না? না, তারার বিয়ার দরকার নেই, ও বাপের সংসারেই থাকবো। আমার মেয়ের দুর্নাম হইব, আর তার জীবন নষ্ট করার অধিকার তো আমাদের কারো নাই। এত আদরের মাইয়া আমার শ্বশুর বাড়ি গিয়া যদি অনাদরে থাকে। এটাই তো মেয়েদের ভাগ্য। আচ্ছা, কি স্বপ্ন দেখছেন আপনি বলবেন? না, তোমার মন খারাপ হয়ে যাব। থাকা না, বলেন, বললে মনটা হালকা হইব। আর দুঃস্বপ্নের কথা বললে সে স্বপ্ন আর ফলে না। স্বপ্নে দেখলাম জরি আর পরীর মতো তারার লাশও পানিতে ভাসতেছে। কই যান? মায়ের একটু দেখে আসি। ম্যাডাম, ওই রইসতি না?
এত রাইতে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? এতবার করে কইছিলাম যত বড় ঘরে মায়ার বিয়ে দেওয়ার দরকারটা কি? না, উনি দুইটা হালের গরু বেচলেন, মাইশের কাছ থেকে কর্জা করলেন। কেন? মায়া তার রাজরানী হইব। আরে গরিবের মাইয়া, গরিবের ঘরে মাইয়া দিতে এত দোষের কি আছে? এখন মধ্যরাতে মাথায় হাত। বাজান, আমার যদি আর 2টা মায়া বাইসে থাকতো তাহলে তাগুলোকে খরচ হইতো না কও? আমার কথার কোনো দাম নাই কারো কাছে। যখন না খেয়ে মরবি তখন বুঝবি কত ধানে কত চাল। কে না খেয়ে থাকবো? কে? আপনি আছেন, আমার ছোট ভাই আছে। আমারে কে মানে? এই সংসারে আমার কোনো দাম আছে? এই ভিটে বাড়ি না থাকলে তোমরা 2 ভাই মিল্লা কবে আমারে খেদে দিতা? আর তোমার ভাইয়ের কি কোনো ঠিক ঠিকানা আছে? আজ রাতে সে এখনো বাড়ি ফিরে নাই। সে করবো তোমার সাহায্য। শোনো, তোমার মাইয়া যখন এই হাসতে হাসতে স্বামীর ঘরে যাবে তখন তোমার গলায় ঝুলবো রশি, বুঝলা? কিসের রশি? ও, কিসের রশি বোঝো না? ঋণের রশি, অভাবের রশি। কি হলো? একটু ঘুমায় নেন, কাল থেকে তো দুনিয়ার কাজ। যা যা, বউর কথা শোন। আমি কিছুই বুঝি না ভাবিস না। তোর সংসারে কে কলকাঠি নাড়ায় আমি সব জানি। কই তোর শ্বশুরের তো এত সয় সম্পত্তি ছিল, এখন দিন গেছে তার ভাইয়ের কাছে 1 পয়সা আনতে? হ্যাঁ, তো নিজের স্বর্ণও দেয় নাই। কই আসেন? বউয়ের পা চাটার অভ্যাসটা আর গেল না। আরে তোর গলায় রশি পরবো না আমার গলায় রশি পরবো? এত চিন্তা করেন না তো। না, ভাবতেছি মানুষের কাছ থেকে এত ধার কর্জ করলাম, সময় মতো শোধ দিবার পারুম তো? আমার এখনো 2খান স্বর্ণের চুড়ি আছে, চেন আছে। না না, আমি বেঁচে থাকতে তুমি এইগুলো খুলবা না। আর বাজানের কথা ধরো না তো। খালি চিন্তা হইতেছে আমি তো তোমার কোনো বিপদে ফেলাই যাইতেছি না। কি বলেন এসব কথা? তারা মা, আমার হাতটা একটু শক্ত করে ধরো তো। সারা রাত বাইরে কাটাইয়া এই ভোরবেলায় করতে কাইলা কেন? এতে তোমার কি ক্ষতি হলো ভাবি? আচ্ছা, আমি তোমাদের কি ক্ষতি করছি? খালি টেস্ট দিয়ে কথা কও। এত কথা জবাব দিতে পারবো না। তাড়াতাড়ি নাস্তা দাও, পেটের মধ্যে ইন্দু দৌড়াইতেছে। 2 দিন পর আমার মায়ের বিবাহ, তোমারও তো কিছু দায় দায়িত্ব আছে নাকি? কেন? তো বড় লোক ভাইরে বলো, আমি কারো দায়িত্ব নিতে পারবো না। তাই তো, তুমি তোমার নিজের বউ সন্তানেরই দায়িত্ব এড়ায় গেলা। তুমি কেমনে আমার মেয়ের দায়িত্ব পালন করবা? আমার ভুল হয়েছে ভাই। না, তোমার ভাইয়ের জন্য চা বানাইছিলাম, চা নাও, ধরো। মা, যে তোমারে মান দেয় না তারে সেটা কেন খেপাও? তোর বাপের শরীরটা ভালো না, তারও তো একটা জান, সে আর কত করব? কই বাপজান কই? সারা রাত ঘুমাইনি, আর ঘুমাইতেছে। আচ্ছা, তোর আক্কেলটা কি? চেহারারে কি দশা? শ্বশুর বাড়ির লোক দেখলে কি কইব? যা গাডেলে গোসল কর, যা।
তারা, ও তারা, এই পুকুরে নামিস না। ওই তুই এখানে কি করতেছ? কিছু না, কিছু না তো চল বাড়ি চল। তুমি যাও দাদা, আমি আসতেছি। এই তুই কি করবি? শ্বশুর বাড়ি গেলে তো আর খোলা পুকুরে সাঁতরাইতে পারবো না। আজ খুব শখ করতেছে। ঠিক আছে, শখ মিটা। দাদা, মারে কিন্তু করো না। তারা, ও তারা, তারা, কি হয়েছে? অত চেঁচামেচি কেন? তোমার মায়া তো বাড়িতে নাই। কোন কি? অবশ্যই আছে। আছে। আচ্ছা পাইলে আমারে কইও। কই গেছে? পুকুর ঘাটে গেছে নাকি? সে কথা আমার কওয়া নিষেধ। তোমার স্বামী কই? সে কি আজ সারাদিন ঘুমাইয়া পার করবো? এই রইসুদ্দি, তারা, ও তারা, ও বউ, আপনি আপনি এখানে কি করেন? তোমারে খুব দেখতে ইচ্ছে করতেছিল, তাই এই গ্রামে চলে আসলাম। বিয়ের সাথে আগে দেখা সাক্ষাৎ বন্ধ, জানেন না আপনি? তারা, এই যে তুমি জলের মধ্যে আছো, সাঁতার কাটতেছো, তোমারে খুব সুন্দর লাগতেছে। মনে হইতেছে তুমি একটা জলপরি। জলপুরি? হ্যাঁ, সত্য ওই যেন একটা জলপরি। তারা, ওই তারা, তারা, ওই তারা, তুই এই পুকুরে ডুবা মরার আগে আমি মরবো, তোর বাপে মরবে। আগে স্যার একটা ডিম বলতে তারপর সর্বদিন বাড়িতে তো বিয়া লাগছে, বউ বাচ্চারা ফিরে আনবা না? ভালো লাগে না। বউ বাচ্চার প্যান বানানি একেবারে অসহ্য। আচ্ছা এমনি ভালো আয় যাই চুক্তি করি, যখন মন চায় বাইরে থেকে আরামের ঘুম দিই। কাজ কাম তো কিছুই করো না। আমার কাম আমি করি, তোমার কাম হইলো চা নাস্তা রেডি করা। নিজের কাম নিজের করো, মানুষের ব্যাপারে তো রাখতে থাকবে। হ্যাঁ স্বভাবটা পাল্টাও, বাপ বেটা একই স্বভাব পাইছো। বড় বাইরে দেখে কিছু শিখো না? রইসুদ্দি, রইসুদ্দি, এই তোর ঘুম ভাঙে না রে? বেলা তো শেষ হয়ে যায় রে, বিয়ার জোগাড় যন্ত্র কর। এই রইসুদ্দি, কথা কস না কেন বাপ?
আব্বা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আব্বা কথা কন না কেন আব্বা কি হয়েছে তারার বাপ কি হয়েছে কি ও তারার বাপ কথা কন না কেন তারার বাপ ও তারা বাপ বটে তারার বাপ